মাঝে কয়ে থাকি আমাদের ওই পাশে জায়গার নাম কব না, এক কুলু কুলু চেনেন নাকি, যে গান ঘুরেই তেল বের করে। আমাদের মুসলমানদের ভিতরে যে কটা জাতি একটু দুর্বল, কুলু, কারিকর, তারপরে ব্যাপারী, ওই যে আরো নৈল টৈল যারা আছে আর কি, মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তারা একটু সামাজিকভাবে দুর্বল। তো ওই কুলু, এই কুলু এখন আস্তে আস্তে ধনী হয়ে গেছে, বিশাল ধনী। তো প্রত্যেক ব্যবসারই দেখবেন দুইটা দিক আছে। যতদিন ছোট ব্যবসা করে, ব্যবসা ছোট থাকে, তখন এক নাম, বড় হয়ে গেলে আর এক নাম, বড় হয়ে গেলি আর এক নাম। যতদিন মাছ বেচে এই ডালাইয়ের বাজারে বাজারে, অতদিন যাইলিয়ে। যখন বিশাল কারবার করে তখন ফিশারিজ। উলাবানে যদি পড়ে যায় কয় আষাঢ় খাইছে, মুরব্বী একজন চেয়ারম্যান সাহেব পড়ে গেলি কয় স্লিপ করছে। ব্যক্তি পার্থক্যে নাম পাল্টে যায়। তাহলে এতদিন ছিল গ্রামে গান ভাঙ্গায় কুলু, মাথায় তেল নিয়ে গ্রামে গ্রামে বেশি বেড়াতো কুলু। হঠাৎ করে এরকম বিরাট ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে, এখন অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক। কিন্তু তা কেউ কয় না, এখনো সে নামের সাথে সিফাতি নাম ৯৯টা। কয়টা? কখনো ভেবে দেখছেন কিনা আমি জানি না, আল্লাহ পাক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সর্বদিক দিয়ে তিনি অসীম, সর্বদিক দিয়ে অসীম। যদি এই কথায় আমরা একমত হই, আর সত্যই যদি আল্লাহ এই গুণে গুণী হন যে সর্বদিক দিয়ে অসীম, তাহলে তার গুণ ৯৯টার ভিতরে সীমাবদ্ধ হলে সে সসীম হয়ে গেল না? ভাবছেন নাকি কোনো সময়? তাহলে কি হবে? আল্লাহর মাত্র ৯৯টা গুণ, অথচ আমাদের দেশের দুনিয়ারই বলি, দেশ কই আর লাভ নাই, দুনিয়ার বড় বড় নেতা, বড় বড় শিক্ষিত পণ্ডিতদের নামের শুরুতে ডেজিনেশন দিতে যাইয়া লেখতি 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 কতটা যে লেখে, ফাঁকের নাম কোনটা তা খুঁজে পাওয়া যায় না। আমাদের হুজুরদেরও লেখে আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন নাহার, কলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মোড়া, এ জায়গার সভাপতি, ও জায়গার সেক্রেটারি, এই লেখতি 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 ফাঁকে কোন জায়গার নাম লেখছে তা খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ৯৯টা গুণের মধ্যে সীমাবদ্ধ না। আমার আল্লাহর গুণ অসংখ্য, বলি অসংখ্য। কত গুণ? আমাদের কাছে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন ৯৯টা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গুণের মধ্যে একটা হলো ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করে, যা খুশি। আরেকটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা করতে চান তা তিনিই করতে পারেন, আর কেউ পারে না। প্রেসিডেন্ট পারে না, প্রধানমন্ত্রী পারে না, স্বরাষ্ট্রমন্ত্রী পারে না, পররাষ্ট্রমন্ত্রী পারে না, যা খুশি করতে পারে না। পারে না যে তার জন্য কোনো ইতিহাস বলা লাগবে না, নগদ চোখের সামনে সব সাক্ষী, ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট পারে না, জাতিসংঘের মহাসচিব পারে না। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস এক ফাইলিও বাদামিয়া এই নেতানিয়াহু ওরে লেগামটা নিয়ে ধরতে পারতেছে না, এক বাদামের সাথেই পারতেছে না, ঠিক না? এই সব কাম পারে একমাত্র কে? গতকাল বৃষ্টি দিয়ে আজকে বৃষ্টি না দেওয়ার ক্ষমতা আল্লাহরই আছে, ঠিক না? তো আল্লাহ পাক যে কয়টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছেন, তন্মধ্যে আমার বিশ্বাস তাফসীর ওয়ালারাও লেখে, সব নামের মধ্যে আল্লাহ পাক বেশি পছন্দ করেছেন একটা নাম। তার জাতি নাম তো আল্লাহ, জাতি নাম কি? আর গুণগত যে নামগুলো, তন্মধ্যে সবচেয়ে পছন্দ করেছেন একটা নাম, বলতে পারবেন? রহমানির রহিম না, রব নামটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছেন। কি নাম? রব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। গজল গায় না বলুন? রব নামটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেছেন। প্রমাণ কি? আমরা রূহের জগতে ছিলাম,
মনে পড়ে নাকি? ওই জন্য বলে মনে পড়ে, আমার তো মনে নাই। বিশ্বাস করি রুহের জগতে ছিলাম, মনে নাই, বিশ্বাস করি। মায়ের পেটে ছিলাম, মনে আছে? এ কেউ অস্বীকার করার কায়দা আছে? কেউ কেউ কবে না আমি মায়ের পেটে ছিলাম না, আমি আব্বার পেটে ছিলাম, বলার কায়দা? সকলেই মায়ের পেটে ছিলাম কিন্তু তা মনে নাই। রুহের জগতেও ছিলাম, তা মনে নাই। তো সব রুহকে আল্লাহ তাআলা সামনে এভাবে ময়দানে বসাই দিয়া রব্বুল আলামিন একটা বড় চেয়ারে বৈশা আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। সে জায়গা আল্লাহ জিজ্ঞেস করেন নাই আলাস্তু বিরহমানিকুম, আলাস্তু বিরহিমিকুম, আলাস্তু বিআল্লাকুম। আমি কি তোমাদের আল্লাহ নই? আমি কি তোমাদের রহমান নই? আমি কি তোমাদের রহিম নই? আলাস্তু বিখালিকিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আলাস্তু বিরাজ্জাকিকুম, আমি কি তোমাদের রিজিক দাতা নই? এগুলো জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করছে কি? আমি কি তোমাদের রব নই? একেবারে প্রথম ফার্স্ট প্রশ্ন। এর আগে আমাদের সাথে আল্লাহ কোনদিন ভিডিও কথা কইনি। প্রথম কথা করতে যাইয়ে কি কইলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের? আবার কবরে চলে যাব দুনিয়া ছাইড়া, যখন ফিরে বডি বাদে রুহু হয়ে যাব আবার আলাদা। কবরে জিজ্ঞাসা হবে তো বডির কাছে না, কার কাছে? রুহুর কাছে। কারণ বহু মানুষ কবর পাবো না, পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা নাই, রুহুর কাছে জিজ্ঞাসা। ওই সময় রুহুর কাছে জিজ্ঞাসা করেছে আলাস্তু বিরব্বিকুম। আবার বডি ছেড়ে রুহু যখন আলাদা হবে তখন রুহুকে যে তিনটে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, মান আল্লাহকা, মান খালেকুকা, মান মালেকুকা। এর এক জিজ্ঞাসা হবে না, ও জায়গায় জিজ্ঞাসা হবে মার রব্বুকা, আমি কি আমার মার রব্বুকা, তোমার রব কে ছিল? আবার যেদিন মরবো, যেদিন মরবো, মরার দিন মরবেন না? না মরবে না, বাপ ভালো না, বাঁচিতে পারিবেও না, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। মরতেই হবে। তো মরার সময় আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা জীবন ভরে আমাকে রব বলে স্বীকার করে, এই রব স্বীকারের উপরে যারা অটল অবিচল মজবুত থাকবে, এমত অবস্থায় যারা মৃত্যু শয্যায় শায়িত হবে। এরপরে লম্বা কথা, রুহের জগতে পড়াইছে, আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি তোমার রব নই? মরার পরে রুহুকে জিজ্ঞেস করা হবে তোমার রব কে? আবার মরার সময় যদি আমি রব কথার পর অটল অবিচল থাকি, তাহলে আমার জন্য রয়েছে মোটা পুরস্কার। এজন্য আমার বুঝ, এই ঘাটে ঘাটে পদে পদে আল্লাহ তাআলা রবকে ঠিক রাখছেন। শুরু রব, শেষে রব, মাঝে রব, সব জায়গা রব। কোরআন শরীফের ভিতরে রব শব্দ আছে না নাই? 668 বার, 78 বার, 678 বার রব শব্দ উচ্চারণ হয়েছে। 678 বার। এক্ষুনি গুগলে সার্চ দেন, কাম্মাররা লফজ রব ফিল কুরআনিল কারীম, এই আরবি লিখে সার্চ দেন, দেখবেন বের হয়ে আসবে। 678 বার আল্লাহ তাআলা রবের আলোচনা করেছেন কোরআন শরীফে। তাহলে এই রব কি আমাকে একটু বুঝে নিতে হবে। কতক্ষণ? প্রথম মাঠে বসায় আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, হে আমার সামনে যারা বসা আছো, তোমাদের উন্মুক্ত স্বাধীনতা দিয়েছি, তুমি আমার এই প্রশ্নের জবাব দাও। তুমি তালে তালে বলবা না, তাল মিলানোর জন্য বলবা না, মিল তাল ঠিক রাখার জন্য বলবা না, স্লোগানে গড় মিল বাঁধার বইতে বলবা না, বুঝে বলবা। এ জায়গা কোনো বাধা বিপত্তি নাই, কোনো মারামারি নাই, তোমাকে স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় স্বীকার করো, যার মনে চায় না স্বীকার করো। আমি তোমাদের পর কোনো চাপ সৃষ্টি করতেছি না, তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি। বলো আমি কি তোমাদের রব নই? আমরাও দুনিয়ায় বসে অনেক সময় মিছিল মিটিংয়ে যান না, মিছিলে
বিশেষ করে চেয়ারম্যানই মেম্বারই মিছিল যান যান চেয়ারম্যানের মিছিলই চেয়ারম্যান সাহেব নাকি না তাহলে মেম্বার কই উনি যদি নির্বাচনে বড় মিছিলই বেরোয় এই মিছিলই যদি ওরা ছেলে থাকে ভাই নাম কি যে নামই হোক আমি আলাদা নাম কই আমি ইউটিউবে ছড়াই দেবে না আব্দুর রহমান ভাই ওই মিছিলি তো আর সবটুক কয় না রহমান ভাই কয় সবাই কয় আমার ভাই তোমার ভাই সবাই কয় রহমান ভাই আর রহমান ভাই ছেলেও যদি ওর মধ্যে থাকে সে কি রহমান আব্বা ও কি কয় রহমান ভাই কয় তুই ভাই কইস কয় তাল ঠিক রাখি এর মধ্যে আব্বা কলি তো গড়বিল বেঁধে যায় আল্লাহ কয় এই জায়গা ওই টেনশন নাই গড়বিল বাজে বাজুক তুমি যদি আবার রব বলে পছন্দ না হয় স্বীকার করতে মনে না চায় আমাকে বিশ্বাস না হয় আমার ভিতরে এই যোগ্যতা নাই বলে তোমার মনে হয় তাহলে তুমি বলো না আনতা লাস্তা বিরাব্বি তুমি আমার রব না বলে ফেলো কোনো সমস্যা নেই এভাবে উন্মুক্ত স্বাধীনতা দিছে আমরা সেদিন বুঝে শুনে আল্লাহর সামনে বলেছিলাম কি জানেন পালু বালা বালা বলেছিলাম বালা মানে হ্যাঁ বালা মানে আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ তার মানে তুমি আমাদের রব কথাটা এত ইম্পর্টেন্ট এই নাড়াচাড়া করেন না কথাটা এত জরুরি এত ইম্পর্টেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলিলটা ঠিক রাখার জন্য এক কলমকে বললেন ওই যে আল্লাহ কলম বানাইছে না বলপেন শেষ কলম আল্লাহর কলম আল্লাহ কলমকে বললেন উক্তুব হাদাল কালাম এই কথাটা লিখে ফেলে এরা যে বালা কইছে এটা লিখে ফেলো কলমে কয় আল্লাহ তো সামনের পর বালা কলো এ আল্লাহ আর কি আছে এটা আমরা সবাই শুনছি আল্লাহ কয় কঠিন বাটপার এই মানুষ বাড়ি যাওয়ার পরে সব বালা টালা ভুলিয়ে হালা হয়ে যাবে এই যে লিখে রাখো একটা কাগজে লিখছে এই বালাটা লেখা একজন ফেরেশতারে দায়িত্ব দিয়েছে তুমি এটা সংরক্ষণ করে রাখবা কেন আল্লাহ এটা একদিন কাজে লাগবে ফেরেশতা কিছুদিন হাতে করে নিয়ে ঘুরে কয় আল্লাহ কবে ফেরত দিতে হবে তোমার কাছে এই কতদিন বয়ে নিয়ে বেড়াবো কয় যে কিয়ামতের মাঠে হাসরের মাঠে আমার কাছে ফেরত দিবা এতদিন স্টিলের আলমারি টালমারি ব্যাগসু টেকসু লিবরা টিরাং মিরাঙের তবু কোন জায়গা কয় হাতেই রাখো ফেরেশতা সংরক্ষণের খাতিরে হাতে না রাইখা ওইটারে বইটিয়া ক্যাপসুল বানাইয়া খেয়ে ফেলাইছে যে আমার তার পেশাব পায়খানা হয় না পেটে থাক যেদিন চাই উগরাই বের করে দেব ফেরেশতা এতদিন জান্নাতের ভিতর দিয়ে বিচরণ করছে ফেরেশতা ভাবে আজকে এই বালার কাগজ খাওয়ার সাথে সাথে জমাট বাঁধা পাথর হয়ে গেছে মিশকাত শরীফের সরার ভিতরে দেখবেন কানাল হাজারুল আসওয়াদু হাজারান আবিয়াজা যা আমিনাল জান্নাহ মিশকাতে সম্ভবত এইভাবে ইবারত আসছে হুজুর বলেন এই কালো পাথর যেটা কাবার গায়ে কালো পাথর দেখছেন না কালো পাথর যে চুম্বন করতে হয় কাবা ঘরের এক কোণায় দরজার আগে এই কালো পাথরটা হুজুর বলেন এইটা কালো ছিল না এটা ছিল জম্মের সাদা যা আসছে জান্নাত থেকে এখন কালো হয়েছে কেন কালো হলো আর সাদা কিভাবে ছিল ওই কাগজটা গিলে খাওয়ার সাথে সাথে ফেরেশতা জমাট বাঁধা সাদা ফকফকে একটা পাথর হয়ে গেছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে রাইখা তাকে বললেন আদম তোমার জান্নাতের ভিতরে কোনো কাজ নাই আমলিগ নাই বিএনপি নাই জামাত নাই জাতীয় পার্টি নাই চরমুনাই নাই তবলিগ নাই ইতাআত নাই ওয়াজাহাত নাই ও কোনো ইরি নাই বড় নাই পিএস নাই পাট নাই কুষ্টা নাই আলু নাই কুসুন নাই মুসুন নাই কোনো ঝামেলা নাই তোমার এর ভিতরে কোনো কাজ নাই তুমি খালি এই পাথরখানের দিকে একটু খেয়াল রাখবা আর বেস্তের ভিতরে যা খুশি ঘুরে ফিরে খাওয়া আদম আলাইহিস সালাম ওই পাথরখান আল্লাহর অর্ডারে হাতে রাখতে রাখতে এর সাথে একটা কঠিন বন্ধুত্বতা হয়ে গেছে খুব প্রেম হয়ে গেছে হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল আদম আলাইহিস সালামের এই অ্যাক্সিডেন্টের পরে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বেরিয়ে আসার যে অর্ডার হলো ফখরুজ তুমি বের হয়ে যেতে হবে দোস্ত তো আদম আলাইহিস সালাম আল্লাহ অর্ডার হয়েছে যখন আর তো থাকার উপায় নাই বের হয়ে আসতেই হবে তখন আসার সময় বলতেছে আল্লাহ আমি কি সাথে কিছু নিতে পারবো আল্লাহ বললেন যা পারো দেখো
তোমার সাইড ব্যাগে যা নেওয়া যায় নাও। তো আদম আলাইহিস সালাম যা আনতে পারছে না পারছে, তার ভিতরে এই পাথর কাঠের সাথে প্রেম হয়ে যাওয়ার কারণে ওই পাথরটা আনার চেষ্টা করছে। অনেক বড় না, হজে যারা গেছেন কাবা ঘরে দেখেছেন অল্প টুকির ভিতরে, তা পাথর যে কটটুক হওয়া দেখার কায়দা নেই। যে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির ভিতর দিয়ে ওর মধ্যে একটু মুখ ঢুকতে পারলি, পাথর দেখার কায়দা নাই, ওই জায়গা পয়েন্ট আন্দাজ করে একটা সুমো দিয়ে সুরিয়া সাথে বেশি দেরি হলে মাথা থাইয়ে যাবে ভিতরে, সুমো দিতে দিতে ভুটো হয়ে গেছে, বডি সরিয়ে চলে যাবে, এমন ভিড় ওই জায়গাটা। মক্কার অনেক ভিড় সরকার কায়দা করিয়া কুমায় ফেলাইছে। মেনায় ভিড় হতো, জমজমে ভিড় হতো, এ সব ভিড় কমায় ফেলাইছে কায়দা করিয়া। কিন্তু এই হজরে আসওয়াদ কালো পাথরের ভিড় কমানো যায়নি। ও জায়গা আর বিকল্প কোনো ব্যবস্থা নাই, সুমো দেওয়ার জন্য যাইতেই হবে ওখানে। এখন এই ছোট্ট পাথরটা হাতে করে নিয়ে খেলনার মতো ঘুরে বেড়াইছে এতদিন টেনিস বলের মতো। আজকে যখন বেরোয় আসার জন্য ওই পাথরটা আনার চেষ্টা করতেছে, পাথর ছিল ওনার কাছে নিচে, পাথরে ধরে জাগাইতে যায় আর পাথর উঁচু হয় না, বিশাল ভার হয়ে গেছে, টেনে উঠতেই পারে না জান্নাতের জমিন থেকে। তখন আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম অভিযোগ করলেন, আল্লাহ এ পাথর এতদিন আলগা ছিল, এ খেলনার মতো নাচাই নিয়ে বেড়াইছি, আজকে এত ওজন হলো কি এরিয়া? তো পাথর না, পাথর তো ফেরেশতা। আল্লাহ পাক বললেন, এই তুমি এত ওজন হয়ে গেলে কে? তো পাথরে কয়, আল্লাহ তোমার আদম যায় তার সমস্যার সমাধানের জন্য, সে সমস্যায় পড়ছে, এখান থেকে তাকে পোস্টিং হতে হচ্ছে, আমি তো সেই জাতীয় কিছু করি নাই, তা উনি যায় যাক, আমি যাবো কে? বেশতে আমি বেরোবো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমারে কোনো অপরাধের কারণে বের করে দিচ্ছি তা না, আমার বনি আদম, এই আদম দুনিয়ায় যাবে, কোটি কোটি মানুষ এক আদমের থেকে তৈরি হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, এ জায়গাও রব, ভয় পাও কাকে? রবকে। আজকে হবে রব। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ ভয় পাও তোমার রবকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে একটা মানুষ থেকে। কয়টা মানুষ ভাবছেন কোনদিন? একটা মানুষ থেকে। কয়টা মানুষ? সেই মানুষটার নাম কি? খালি আদম কন কে? এ কি বলমারির আদম নাকি? আমাকে একজন জিজ্ঞেস করে, হুজুর মেহেদী আলাইহিস সালামের কি খবর? আমি দেরি আছে আসতে, কারণ আসছে তো আমাকে ফুকরো বাড়ি, মেহেদির বাড়ি ফুকরো। কি কয় মেহেদির? হ্যাঁ তো ভ্যান চালায়, তার চাকরি ছেলে মেয়ে। এই মেহেদি কি সেই মেহেদি? এই আদম কি সেই আদম? এই আদম আলাইহিস সালাম। বলেন আদম আলাইহিস সালাম। একটা মানুষ থেকে সব মানুষ বানাইছে। এবার বলেন তো আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের মার নাম কি আছে? আচ্ছা না থাকুক, আদম রে তো আল্লাহ বানাইছে আমরা জানি। হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? মার নাম কি? হইল কিভাবে? আদমকে আল্লাহ তাআলা বানাইছেন মাটি দিয়া, আদমকে আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন মাটি দিয়া, হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন কি দিয়া? মিন জিলাইহিল আইসার, তার বাম পাদরের একটা হাড় দিয়ে। প্রত্যেকে এখানে যারা আছেন, আপনারা যারা বিবাহ করেছেন আর যারা করো নাই ভবিষ্যতে করবা, তোমাকে আলাদা কোনো জায়গা থেকে তোমাকে বউ বানাইনি, যার যার বাম পাদরের হাড় দিয়ে তার তার বউ বানাইছে। আদমকে বানাইতে আল্লাহ তাআলা মাটি পাইলেন, হাওয়া আলাইহিস সালামকে বানাইতে কি মাটি পাইতেন না? ওই বাম পাজরে হাড় নিল কে? যে আলাদা মাটি দিয়ে বানালি, দুটি হাড়ি তুই তো মিল হয় না, আরে এক জায়গা থাকলে ঠুলো ঠুনি লাগে, এই জন্য আলাদা মাটি দিয়ে বানাই নেই, আদমের হাড় দিয়ে বানাইছে। হাড় মানে অঙ্গ, অঙ্গের সাথে মানুষের যেমন সম্পর্কর ভালোবাসা মোহাব্বত থাকে, স্ত্রীর সাথে এরকম সম্পর্কর ভালোবাসা মোহাব্বত যাতে হয়, এই জন্য আলাদা মাটি দিয়ে না বানাইয়া তার পাজরে হাড় দিয়ে বানাইছে। এই বডিতে এই জায়গায় দিয়ে যে রিক্সা চটার মতো চটা আছে না, দিয়ে গুনে দেন ডাইন পাশে। আপনারা যারা মোটা নাগল পাবেন, আমি পাতলা মানুষ, আমার সবখান গুলি দিতে। এবার সে একখান কম তো তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা আপাতত একটু গবেষণা করি, কেমন হয়?
আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহকে আলাদা তালাশ করতে গেলে কোনো রকেট তৈরি হয় নাই যে 7 আসমান ভেদ করে আল্লাহর বাড়ি যাই আল্লাহরে তালাশ করে আনবা। কাজেই অত দূর যাওয়া সম্ভব না। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে পেয়ে যাবা। ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহর কয়খান হাত? গণেশের তো 10 কান, আল্লাহর কি 20 কান না 22 কান? আল্লাহর কত হাত এই হিসাব করার তোমার দরকার নাই। আল্লাহর মাথা কত বড়, আল্লাহর ঠ্যাং কত বড়, আল্লাহর দাঁত কয়টা, আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর সৃষ্টি করলো কিনা। তুমি ভাত কুয়োর ব্যাং, তুমি অত বড় সাগরের চিন্তা হইলে তোমার লাভ নাই। তুমি এই কুয়োর মধ্যে মেহমতি তালে তাও। আল্লাহর সৃষ্টি। ও দোস্ত, তাল গাছ এদিক তাকান, তাল গাছ আছে না এদিক? তাল গাছের যে গাছের তাল হয়, জৈটটা বাদ দিলাম, যে গাছের তাল হয় ওই গাছের তাল দিয়ে লাগাইলে পরে আরো হাজার হাজার তাল গাছ হয় না? তাহলে তাল গাছে মিলন লাগে না। এক তাল গাছ থেকে 1000 তাল গাছ হতে পারে। বাঁশের মূলো উঠে আর এক জায়গা লাগালি সে জায়গায় থেকে বাঁশ হতে পারে। তাহলে মানুষেরও আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করতেন, যেমন আদম আলাইহিস সালামের এই মূলো উঠে হাওয়া আলাইহিস সালামের বানাইছে, ওইরকম মানুষেরও মূলো উঠে হাজার হাজার মানুষ বানাইতো। কিন্তু সে পদ্ধতিতে আল্লাহ না যাইয়া আল্লাহ তাআলা ইচ্ছে করে উনার স্ত্রী বানাইয়া এরপরে বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা, এই দুইজনের থেকে আমি অসংখ্য মানুষ তৈরি করেছি। আল্লাহ যারে কাসির কয়, কাসির মানে বেশি, কাসির মানে বেশি, আর কলিল মানে কম, কলিল মানে। আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে আর বেশি হওয়ার জায়গা থাকে, আর আল্লাহ যারে কম বলে তার চেয়েও কম থাকে না। আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো থাকে না, আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ থাকে না। এবার আল্লাহ করে সংখ্যা নির্ধারণ করে বলেন নাই, আল্লাহ বলেছেন অবাত্তামিনুকুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, ওই দুইজনের থেকে অসংখ্য নারী আর পুরুষ বানাইছি। সর্বপ্রথম একজন মানুষ আদম আলাইহিস সালাম। আপনারা কি এই কথায় বিশ্বাসী নাকি আপনাদের মুরব্বী বান্দর? হ্যাঁ, ডারউইনের আকীদা, ডারউইনের বিশ্বাস, ওর পূর্বপুরুষ বলে বান্দর ছিল। এ বলে বিজ্ঞানী নাকি অজ্ঞানী? কি জ্ঞানী? বিজ্ঞানী না অজ্ঞানী? মানুষের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা মোটামুটি সারার চেষ্টা করে কোনোটাই দিয়ে, ঠিক না? মাঝে মাঝে কয়ে থাকি, আমাদের ওই পাশে জায়গার নাম কব না, এক কুলু, কুলু চেনেন নাকি? যে গান ঘুরে তেল বের করে। আমাদের মুসলমানদের ভিতরে যে কয়টা জাতি একটু দুর্বল, কুলু, কারিকর, তারপরে ব্যাপারী, ওই যে আর নৈল টৈল যারা আছে আর কি, মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তারা একটু সামাজিকভাবে দুর্বল। তো ওই কুলু, এই কুলু এখন আস্তে আস্তে ধনী হয়ে গেছে, বিশাল ধনী। তো প্রত্যেক ব্যবসারই দেখবেন দুইটা দিক আছে। যতদিন ছোট ব্যবসা করে, ব্যবসা ছোট থাকে, তখন এক নাম, বড় হয়ে গেলে আর এক নাম, বড় হয়ে গেলি আর এক নাম। যতদিন মাছ বেচে এই ডালাইয়ের বাজারে বাজারে, অতদিন জাইলিয়ে। যখন বিশাল কারবার করে তখন ফিশারিজ। উলাবানে যদি পড়ে যায় কয় আষাঢ় খাইছে, মুরব্বী একজন চেয়ারম্যান সাহেব পড়ে গেলি কয় স্লিপ করছে। ব্যক্তি পার্থক্যের নাম পাল্টে যায়। তাহলে এতদিন ছিল গ্রামে গান ভাঙ্গায় কুলু, মাথায় তেল নিয়ে গ্রামে গ্রামে বেশি বেড়াতো কুলু। হঠাৎ করে এরকম বিরাট ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে, এখন অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক। কিন্তু তা কেউ কয় না, এখনো সে নামের সাথে অমক কুলু। আমি আজ থেকে 40 বছর আগে যখন মিজান পড়ি, সেই সময় খবর আসলো, জানতে পারলাম যে উনি উনার এলাকায় 3 লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা, আমারে কুলু কবা না। এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়নি ওনার। যে সময় 1000 টাকায় একটা ষাঁড় গরু পাওয়া যাইতো, একটা হালি গরু পাওয়া যাইতো 1000 টাকায়, যে গরুটার দাম বর্তমানে 2 থেকে 2.5 লাখ টাকা, এর মিনিমাম 2 লাখ টাকা। সেই গরুটা সেই সময় পাওয়া যেত 1000 টাকায়, সেই সময় দিচ্ছে 3 লাখ টাকা। তার মানে 300 গরু কিনে খাবি, আমারে কুলু কবিলা। এই ব্যাকগ্রাউন্ড পছন্দ হইনি, তাই মুসার জন্য এত ডুনটা হাত দিছে। মানুষ কয় আমরা খাইয়ে দেই, আমরা কয়জন করলাম না, আর বিটারে কলি ঠেয়াবে নাকি না, আমরা এলাকার মানুষ কইলাম না। তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে। আগে কিষেন ব্যস্ত, এখন শিল্পপতি। তারে বলবেন যে তোমরা কি তোমাদের ধন সম্পদের বয়স কতদিন? কয় যে আমরা 4 পুরুষ ধরে জমিদার। অথচ এখনো ওর বগলে সেই কিষেনের গন্ধ, কামলার গন্ধ, ওর হাতে কাশির দাগ আছে।
ব্যাকগ্রাউন্ড দুর্বল থাকলে স্বীকার করতে চায় না, সেটা লুকানোর চেষ্টা করে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো, সমস্ত ফেরেশতাদের ভিতরে আদম আলাইহিস সালাম শীর্ষ শিক্ষিত। ফেরেশতারা হার মেনেছে, আল্লাহ পাক আদমকে এত বড় শিক্ষিত বানাই দিয়েছে। সেই আদম আমাদের পূর্বপুরুষ আব্বা, তা কথি বলে ওর লজ্জা রে, ওর আব্বা বলে বান্দর, তাই ফড়ানোর জন্য নিজেও তাই বিশ্বাস করে। আর আমার দেশের ছেলে মেয়েদেরকে সেই বিদ্যায় বুদ্ধিমান বানানোর জন্য, বিদ্বান বানানোর জন্য চেষ্টা করছে, টিকতে পারে নাই। ইনশাআল্লাহ এই জাতীয় কুসংস্কার বাংলার জমিনে টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? সকল প্রকার অপষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমান ঈমানের সাথে শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের আব্বাজি আদম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ বানাইছে। আল্লাহ পাক ওই পাথরটারে বললেন, এই আদম একা না, বাড়ি যাওয়ার পরে, দুনিয়ায় যাওয়ার পরে অসংখ্য মানুষ তৈরি হবে। তো দুনিয়ার মোহে পড়ে এই মানুষের অবস্থা কেমন হবে? পাথর, তোমার বডি কোয়ালিটি যেমন একেবারে অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে, বাম দুধের দু আঙ্গুল নিচে বুকের ভিতরে একটা এইরকম একটা পাথর আমি তৈরি করে দেব, এরকম একটা পাথর তৈরি করে দেব। তার নাম হলো আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ওইটার নাম হলো কলব। ইংরেজিতে কয় হার্ট, বাংলায় কয় হৃৎপিণ্ড, আরবিতে কয় কলব। ওই কলবটা জন্মসূত্রে তোমার মতো পরিষ্কার থাকবে, তুমি যেমন সাদা, ওটাও এরকম সাদা থাকবে, তার গায়ে কোনো দাগ হবে না। 15 বছর বয়স পর্যন্ত, 14-15 বছর বয়স পর্যন্ত ওই পাথরটা সাদা থাকবে, তার গায়ে কোনো দাগ বা থাকবে না। সাবালেগ হওয়ার পরে এরপরে তার আমলনামা তৈরি হবে, ওর নামে দপ্তর তৈরি হবে, ওর জন্য 2 জন ফেরেশতা যাবে, নাম তার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা তার কাঁধে বসা থাকবে। বান্দা যখন একটা গুনাহ করবে, তওবা না করলে ওই গুনার একটা দাগ ওর পাথরের গায়ে পড়বে। যদি তওবা করে সাথে সাথে দাগটা মুইসা যাবে। এরপরে আবার গুনাহ করবে, আর একটা দাগ পড়বে, আবার গুনাহ করবে, আর একটা দাগ পড়বে। এমন করে হাজার হাজার এই গুনার জগতে লক্ষ লক্ষ গুনাহ করবে। সুদের গুনাহ করবে, ঘুষের গুনাহ করবে, চুরির গুনাহ করবে, ডাকাতির গুনাহ করবে, জেনার গুনাহ করবে, মদের গুনার দাগ, গাজার গুনার দাগ, ইয়াবার গুনার দাগ, ফেংচিদিলের গুনার দাগ, আরে ফেসবুক ইউটিউবের ল্যাংটার ছবি দেখার দাগ, বিড়ি সিগারেটের দাগ, আইলঠালা দাগ, মিথ্যা কথার দাগ, গীবত শিকায়তের দাগ, আল্লাহু আকবার, অপবাদের দাগ। এই সমস্ত দাগ লাগতে 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 তার সিনার ভিতরে যে সাদা পাথরটা দিয়ে আমি তারা তৈরি করব, ওই পাথরটা একেবারে কালো মিশমিশে হয়ে যাবে। হঠাৎ করে আমার বান্দার ভিতরে বান্দা সচেতন হবে, তার ভিতরে চেতনা আসবে, আরে এই পরিমাণ কালো দাগ নিয়ে আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই তাহলে আমার কি উপায় হবে? তখন এই দাগ মুছার জন্য আমার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছে, ওয়া আযযিন ফিন নাস বিল হজ্জে ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার ইব্রাহিম নবীকে দিয়া হজের একটা ডাক দেয়া, একটা আজান দিয়ে রাখবো। ওই আজানের ধ্বনি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বিশ্বের প্রান্ত প্রান্ত থেকে আমার এই কালো দাগলা গুনাহগার বান্দাগুলো কাবা ঘরের পাশে আসবে। ও পাথর, তুই একটু যা, দুনিয়া আমার আদমের সাথে যা, তোর জায়গা দুনিয়ার অন্য কোনো জায়গা না, আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে না, ভারতের সংসদ ভবনের মধ্যে না, রাশিয়ার সংসদ ভবনে না, বাংলাদেশের সংসদ ভবনে না, তোর জায়গা হবে কাবা ঘরের ভিতরে। আমার বান্দারা দূর দূর থেকে আইসা তা কাবা ঘরকে তওব করে তোর গায়ে একটা চুমো দেবে। চুমো দেওয়ার সঙ্গে সঙ্গে তোর এই পাথরটা হবে, কি বলা হয়, এর নাম হবে কষ্টি পাথর। এর সাথে ছোঁয়া দেওয়ার সাথে সাথে আমার বান্দার সিনের ভিতরে যেই দাগগুলো লাগছিল ওই দাগগুলো তোর গায়ে লাগবে। আর তোর গায়ে লাগতে লাগতে একদিন তুই সাদা পাথর কালো পাথরে পরিণত হবি। আর তোর সাথে গুনাহগুলো লাগাই দিয়া আমার বান্দারা তার পাথরটাকে পরিষ্কার করে নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাবে। আমার বান্দার উপকার হবে, তুই গেলি, তোর সাথে ছোঁয়া লেগে আমার বান্দার পাথরটা সাদা হবে, তুই একটু যা। পাথর আচ্ছা, যদি আমার দ্বারা এরকম উপকার হয় তাহলে আমি রেডি আছি। আলগা হয়ে গেছে। আদম আলাইহিস সালাম পাথরটা হাতে করে নিয়ে আসছে, আইসা এখানে রেখে দিছে কাবা ঘরে। সেই থেকেই কাবা ঘরের মধ্যে রাখছে, আজও পর্যন্ত কাবা ঘরের মধ্যে আছে। এই হলো হাজরে আসওয়াদের ইতিহাস, কালো পাথর। এবার এই কালো পাথরের ব্যাটের মধ্যে কি আছে অনেকে ভুলে গেছে। রবের কাগজ। কিসের কাগজ? রব লেখা কাগজ। কি লেখা কাগজ? রব লেখা কাগজ। আল্লাহ পাক ওই সময় পড়াই দিয়েছে, দুনিয়ায় যাও
যাইয়ে দুনিয়ার তাল তামাশা দেখে যেন রবকে ভুলে যেও না, যাতে রব মনে থাকে। এই জন্য আমি রেগুলার রবের মস্ক চালু করে দিলাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়বে সূরা ফাতিহা, নফল নামাজের মধ্যে পড়বে সূরা ফাতিহা। কি পড়েন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ কা রব বলে এখান থেকে মস্ক করে, এখান থেকে ওয়াদা করে গেছি যাতে ভুলে না যাস, যাতে ভুলে না যাস। এই জন্য আমি রেগুলার সূরা ফাতিহা তোদের জন্য জরুরি করে দিলাম। নবী পাক বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এই জন্য ওর ভিতরে আমাদের রবের মস্ক হতে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহর না, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমার রব, যিনি আমার সারা জগতের রব। ঠিক না? আরে রব বোঝেন নাই বিটা, রব বোঝেন। রব মানে প্রতিপালক। কষ্ট হচ্ছে? অবশ্যই হচ্ছে, গরম ঠেকতেছে। মিথ্যে কথা কইেন না, ওলিও বসে থাকেন। কষ্ট তো হবেই, কষ্ট নালি কেষ্ট হবে। হিন্দুরা কয়, আমরা কব না কোনোদিনও কেষ্ট। কেষ্ট তো হিন্দুকে। অনেক পরিভাষা আমাদের মধ্যে এখনো পর্যন্ত চলে আসছে। আল্লাহ লক্ষ্মী বেজার, কয়টা লক্ষ্মী বেজার? ঘর ঝাড়ু না দিয়ে ফকিরে ভিক্ষে দিলি লক্ষ্মী বেজার হয়, রাত্রি আইটি পানি ফেলালি লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আইটি পানি ফেলাই দেবেন লক্ষ্মী বেজার হবে। বলেন আলহামদুলিল্লাহ। ধর আমি কই লোকটা আলহামদুলিল্লাহ কতি, কারণ লক্ষ্মী বেজার হলি আল্লাহ খুশি হয়। লক্ষ্মী বেজার হলি কাজে আমি লক্ষ্মীরে বেজার করে খুশি হবো তো আলহামদুলিল্লাহ। আইটি পানি বাইরে ফেলাবো আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হোক আল্লাহ খুশি হবে। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ফেলালি লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। 5 বার ঝাড়ু দেবার 5 বারের লক্ষ্মীরে আমি ঝাড়ু দেব, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ যথেষ্ট কষ্ট হোক আর যাই হোক, আমরা বুঝে নেই রব। রব কাকে বলে? প্রতিপালক। বলেন প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? খুব একটু ভাবলেই আপনি পেয়ে যাবেন। যে যেমন ব্যক্তি তার জন্য তেমন সবকিছু দিয়ে আল্লাহ তাআলা ব্যবস্থা, যিনি ব্যবস্থা করে তিনি হতে পারে রব। কতক্ষণ? আমাদের বাচ্চারা, আমাদের মানুষের বাচ্চা জন্মের পরপরই সব প্রাণী দেখি, যে প্রাণী যা খায়, মা বাপে যা খায়, তাৎক্ষণিক বাচ্চারা ডেলিভারির পরে তাৎক্ষণিক হোক বা একটু পরেই হোক, মেলা দেরি হয় না, অল্প দিনের ভিতরে মা যা খায় বাচ্চায়ও তাই খায়। মুরগিটি চাইল খায়, খুদ খায়। মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় 3 মাস দুধ খায়। কথা কয় না? কি খায়? তার মাও খুদ খায়, ও খুদ খায়। গরুর বাচ্চাটা যদিও দুধ খায়, তবে 3-4 দিন পরে তো দেখবেন মার সাথে পালাতে টেনে টেনে একটা খেরসা ভাই। ঠিক না? তেফলেরা ঘর না দেখি বার যায় শির, তেফলেরা ঘর না দেখি বার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। মুরগির বাচ্চাটা জন্মের পরে মাও খুদ খায়, বাচ্চাও খুদ খায়। আরে তোমার বাচ্চাটা জন্মের পরে তুমি মা খাও রুটি, তোমার বাচ্চাটারে যদি জন্মের সাথে সাথে গোস্ত রুটি দাও, খাতি হবে, দুধ দিতে পারবো না। বাঁচবে একটাও? ওর যেমন দুধের দরকার তেমন দুধ দেয়, তাও সাপ্লাই পদ্ধতি দেখলে আশ্চর্য হবে। ফিডার ফ্লাক্স একসাথে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো পাতলা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মিষ্টি। বেশি মিষ্টি দেই নাই, সুগার বেড়ে গেলে আবার তার ডায়াবেটিস হবে জন্মের সাথে সাথে। পরিমাণ মতো মিষ্টি দেশে, মিষ্টি না হয়ে যদি খালি ভাঞ্চি হয় তাহলে খাবে না, সাইটে সাইটে বাইরে হিসাব ফেলাই দেবে, একটুও তা গেলবে না। এই জন্য পরিমাণ মতো মিষ্টিও দেশে। তার ভিতরে এমনই একটা শক্তি দেশে। আর এই দুধ বের করার জন্য মায়ের 2টা স্তনে কয়টা ছিদ্র জানেন? আরে একটা গাভীতে 20 কেজি দুধ হয়, 4টে বান্ধে 20 কেজি দুধ বের হয়। কয়টা বান? 4টে বান্ধে 20 কেজি দুধ বের হয়। এই 4টে বানের মুখে কয়টা ছিদ্র? 4টে। একটা ছিদ্র দিয়ে 5 কেজি দুধ বের হয়, 4 বান্ধে 20 কেজি। আর আপনার মায়ের স্তন থেকে একজন বাচ্চা, একটা বাচ্চায় 4-5 কেজি দুধ খায় না এক ওক্তে। 1 পোয়া, আধা পোয়া, আধা পোয়া, 1 পোয়া, আধা কেজি দুধ খায়। এই আধা কেজি দুধ 2টা স্তন থেকে বের করতে আল্লাহ 2টে ছিদ্রের পর নির্ভর করেন নাই। 2টে স্তনের মুখে 16 32টা ছিদ্র বানাই দিয়েছে। এই
32টা ছিদ্র দিয়ে আল্লাহ কেন দুধ দেন? 32টা ছিদ্রের মুখে, প্রত্যেকটা ছিদ্রের মুখে আলাদা আলাদা মেশিন দিয়া ও জায়গা ভিন্ন ভিন্ন মেডিসিন দেশে এই 32টা ছিদ্র দিয়ে দুধ বের করে খাবে। আর 32টা দাঁত হবে মুখের ভিতরে, 32টা দাঁতের 32 রকম শক্তি, 32টা দাঁতের 32 রকম অনুভূতি। এই অনুভূতি আর শক্তি দিয়া আল্লাহ মায়ের স্তনের 32টা ছিদ্রের মুখে 32 প্রকার মেডিসিন দেশে। কে পারবি? প্রধানমন্ত্রী পারবি না, আরে প্রেসিডেন্ট পারবি না, দুনিয়ার কোন বিজ্ঞানী পারবি না। এইটা পারবে কে? আবার কয় আল্লাহ। আজকে কত রব? কে পারবে? এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার ওই আল্লাহর যে আল্লাহ আমার রব। কতক্ষণ? আল্লাহ। এই দুধ বাচ্চায় খাইলে তার হার্ট, লাংস, চোখের পাওয়ার, ব্রেন, তার কিডনি, তার বাল্ব সবকিছু শক্তিশালী হয়। আর এই দুধ খাওয়াইলে মায়ের স্তনের দুধ মায়ের শরীরের অংশ, সন্তানের যত খাবে পরিমাণ মতো টাইম 2.5 বছর পরিমাণ মতো যদি খাওয়ায়, তাহলে মা ও সন্তানের ভিতরে একটা আত্মিক সম্পর্ক হবে, আঙ্গিক সম্পর্ক হবে। জীবনে কোনোদিন ওই সন্তান মার সাথে বেয়াদবি করতে পারে না, যদি মা পর্দাপুশীদের সাথে সন্তানকে হালালভাবে দুধ পান করায় থাকে। কিন্তু কপাল এ যুগের পোলাপানের এমন পোলা পড়ছে, একেবারে গরিবের বাচ্চাও, গরিব মানুষের স্ত্রীও, সেও তার নবজাতক বাচ্চারে দুধ খাবে না। স্বামীরে কয় যে কতদিন বাজার কম করো, ফিডার মিডার কেন, আমিও দুধ খাওয়াতে পারবো না। যদি দুধ খাই তাহলে শরীর ঢিলে ঢালা হয়ে যাবে, আমিও অকালে বুড়িয়ে যাব, আমি বেশ কিছুদিন ইয়ং থাকবো। তোমার মতো দামড়া মরার পরও যাতে 5 জায়গা বিয়ে বসে খাতে পারি। জন্মের সত্যি কথা একটা কয়ে বেলা দিছি, কি দেখি প্রথম দুধের ভিতরে যে শক্তি, এই প্রথম দুধটা গাঢ়। আমার মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে এই রোগের নাম শোনেন নাই, ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, এই রোগের নাম 30 বছর আগে শোনেন নাই। আগের মা বোনরা, আগের মা চাচিরা অবশ্যই বাচ্চাকে দুধ খাওয়াইতেন, প্রথম দুধই খাওয়াইতেন। এই শাল দুধ বলে এটাকে, গাঢ় দুধ। এই গাঢ় দুধ ভিতরের থেকে বাচ্চাই খাইতো, বাচ্চার এত উপকার হইতো, যার কারণে সেই কালের গুলো আজান দিলি, খালি মুহি আজান দিলি 1.5 মাইলের দূরিতে শোনা যায়। আর এখন এগুলো আজান দেয়, মাইকি দিলেও মাইকি কারুত কুরুত করতে তালে থাকে। পাক্কা 2.5 বছর মায়ের দুধ খাইছে আল্লাহর রহমতে। এই সারা বছর বেরি যে এইভাবে চিল্লে বেড়াই, গলাই ভাঙবে না। কেন? পাওয়ার আইছে মার দুধের থেকে। আরে এখন এগুলো, আর সেই মার জ্বালাইতে এখনো পাগল হয়ে যায়। সে মার জ্বালায় পাগল, মা বেঁচে আছে, প্রায় 100 বছর বয়স হয়ে গেছে, মার জন্য এখনো পাগল। আর এখনকার বুলাবান একটু কোনো মতে মোবাইল হাতে নাগালে পালিয়ে হয়, কিসির তার মা। কারণ ওর মার দুধ খাই নাই তো, খাইছে তো বিদেশি মার দুধ, ফিডার খাইছে, কইটো খাইছে, ওই ফ্রান্সের মার দুধ খাইছে, ইটালিয়ান মার দুধ খাইছে, ওই দেশে বিদেশি গায়ের দুধ। এই জন্য সেই দেশের গায়ের প্রতি টান বেশি, তার মার প্রতি কোনো টান নাই। উচিত কথা কবরে মাসি। তাই আর একবার, এই জায়গার নাম কি, চাঁদপুর আসি আর না আসি, 100% সত্য কথা, এদিক সেদিক বুঝবেন না। মারা চেষ্টা করবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর জন্য। তবে তার সর্বোচ্চ 2.5 বছর। কতদিন? 2.5 বছর। খাওয়াইতে যখন চাবেন না, আল্লাহ বন্ধ করে দেবে। বহুত মা 2-3 মাস পরে যে দুধ হয় না, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। হ্যাঁ, শুকনো শুকনো মহিলা, একেবারে শূন্য, টেনটেনায় পায়ে পায়ে পেশায় পুড়ি যায়, এই সকল মহিলা জোড়া বাচ্চা হয়েছে, তাই সে দুধের দুধ খাওয়াইয়ে নাক মুখ ভিজে ফেলাই দিচ্ছে, খাওয়াইয়ে সাথে পারে না, ব্লাউজ ভিজে যাচ্ছে। আর এক না একটা মোটা মোটা বিটিরা, একটা বাচ্চা 6-7 বছর পরে হয়েছে, 1 ফুট দুধ হয় না। দেন না যে খেজুর গাছ, পুকুরির বাড়ি একটা খেজুর গাছ এরকম কায় তৈরিছে, তা কড়াই অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে, গাছই সেই গাছে উঠতেছে একটুক মোটা, এত বড় কলসেরটা নিয়ে। আরে কি গাছ হিসেবে কলস নিব না? হয়তো সকালে আসিস, সকালে দেখা যাচ্ছে সে কলস বই দিয়ে পুরো গাছ ভিজে গেছে। আর এত বড় মোটা খেজুর গাছ একটা টান টানে দাঁড়ায় রয়েছে, একটা পানির বোতল নিয়ে উঠছে। কি করি, গাছ কত বড় বোতল, তাই 2 ফুট পড়ে না, না পড়ে। পরে মাইকে ঢিলে বাচ্চা একটা, তার 2 ফুট পড়ছে, সে ঢিলেই সে খেয়ে লেগে। মায়ের স্তনের দুধ, মানুষের কোনো কৃতিত্ব নাই, এটা কার দান? আবার কয় আল্লাহ। কার দান? রবের দান, প্রতিপালকের দান, পালার জন্যই তো দেশে।
ঠিক না? একই ভাত খায়, আব্বাও খায় মাও খায়, আব্বার কোনো জায়গায় শুষলে একটু দুধ বেরোয় না, আর মারে আল্লাহ তাআলা এত সুন্দর দুধ দেয়। এটা কে দেয়? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত যেদিকে তাকাবেন দেখেন এই খেজুর গাছ, আপনাকে দিয়ে খেজুর গাছ কেটে রস বেরোয় না? খেজুর গাছের তো গোড়ায় রস হয়। কোন জায়গা? গ্যান্ডারিয়াকের কোন জায়গার রস মিঠে? আগার রস। খেজুর গাছের গোড়া কাটিয়ে শিকড় কেটে দিয়ে দেখেন কসকস বেরোয়, জিব্বাই দিয়ে দেখেন নুনতা। তো খেজুর গাছের রস নেয়, যে রস নেছে এ কোন জায়গায়? উপর দিয়ে নেছে না নিচে? আখে, আখেও রস পাইছে কোন জায়গাতে? তো এই খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গোড়ায় যাইয়ে মিঠি হয়। এই আপ ডাউন কে করে? রব। কে করে? রব। কেন করলেন? খেজুর গাছ তো বাইয়েছে উপরে, গোড়া তো শক্ত, ডেলি ডেলি কাটা যাবে না, আগা নতুন নতুন ভাবে কাটতে হবে। এখন এর রস যদি গোড়ায় হতো তাতে শিয়াল কুত্তে খেয়ে গিলাই দিত গোড়া কাটলি। আর এমনি তো পুলাপান যে ফাজিলির ফাজিল, যশোর খাজুরা গেছি, সেখানে এক গাছি এসে কয় হুজুর আজকে টস করবেন। কি হজ? আমি এই 100 খেজুর গাছ কাটি, এই শয়তানরা আমার রস চুরিয়ে রেখেই ফেলে। কে বক্তাকে পালি যার যা মনে আছে তাই শুয়ে দেয়, এই কবেন ওই কবেন। আমি বললাম যে গাছ কয়টা কাটেন? কয় 100। কয়টারটা খায়? কয় 4-5টা খায়। আমি তো 5টা খালি, তো ওরাতে এমনি 2.5 পায় জাকাত হিসেবে। 2.5% জাকাত না, আপনিও চোরের দলে। ঠিক আছে খাই, খাক। এই আরেকটা আকাম করে, এইটা কইন তাহলে সুরার কথা কত দরকার। রস খাইয়ে আমার ঢিলের মধ্যে মুইতে তৈ, এতে কি হবে তাই কইেন। আছে তো শয়তান, আছে না? পাকা পাকা শয়তান আছে, পাঙ্কু পাঙ্কু 15-16 বছর গুলো বুড়ো শয়তানের চাইতে তেজি। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, আখের ভিতরে রস দেয় আল্লাহ, গুড়াই মিঠিয়া, আগায় নুনতা। খেজুর গাছের ভিতরে রস দেয় আল্লাহ, মাটির থেকে রস দেয়, তার গুড়ায় নুনতা, আগায় মিঠে। এই পাল্টা পাল্টি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে? ইলিশ মাছ পুকুরি তো আয়, ঘেরে তো আই। হ্যাঁ, ঘেরে ইলিশ হয়। ঘেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। ঘেরের ইলিশ গভীর পানির মাছ, 60-70 রাত পানির তারে থাকে ইলিশ মাছ। এই ইলিশ খাইয়া পেট নরম হয়, ইলিশ খাইয়া পেট নরম হয়েছে, পেট খারাপ। এই নরম পেট, পেট গরম হয়েছে, ইলিশ খাইয়া পেট গরম হয়েছে, পাতলা হয়ে গেছে। এই গরম পেটটা ঠান্ডা করতে কি দিয়ে? 60 উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, সেই গরম ডাব খালি এই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম, আর গরম জায়গার ডাব খাইয়ে পেট ঠান্ডা। এই কারবার করনেওয়ালা কে? আল্লাহ রব। আল্লাহ ঠিক কি ঠিক না? 300 টাকা দামের চাইল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে। 40 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও। সব চাউল যদি 300 টাকা হতো তাহলে ভ্যানসালার ভাত খাতি হতো, ফ্যান ও বাগে ভাত না। ঠিক না? আবার 300 টাকা দামের চাউল যারা খায় তারা 40 টাকা দামের চাউল খাই হজম করতে পারবে না। এত বড় বড় গাবেরাটির মতো, যেরকম খাবে ওইরকম এয়ার গানের গুলির মতো বেচতে পারে, চলে যাবে। আবার 40 টাকা দামের মোটা চাল খাইয়ে যারা মাঠে কামলা দেয়, ওকে 300 টাকা দামের চাউল খাইয়ে কাজে নিয়ে কাজ করানো যাবে না। কারণ ওই পাতলা চালির ভাত খাইয়ে 2 কাপ দিয়ে একবার পেশাব করলে শেষ, ঘন্টা খানিকের মধ্যে বাড়ি চলে আসতে ভিড়ে খাতির জন্য। ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেরকম রাখছে। এই কাম করতে পারে কে? রব। এই কাম করতে পারে কে? রব। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তা। আরে আল্লাহর তালাশ করতে কোন জায়গা যাবি? আল্লাহ ঘরের ভিতরে, আল্লাহ দেহের ভিতরে। কতক্ষণ? আল্লাহ। একই বাপের 2 সন্তান, একটার গাল ভরে সাপ দাড়ি, আর একটার হেনে ছাগলি দাড়ি সেন্ড হয়েছে। এই পাল্টা পাল্টি কিনা করলো? আল্লাহ করলো। একই বাপের 2 ছেলে, একটার মাথায় একের ফকা ফক পিতেলে বদ্দার মতো টাক পড়িয়ে গেছে, আর একটার মাথায় নায়কের মতো জাকরা চুল। এই বেশকম কেডা করে দিল? রব। ঠিক কিনা? ইলিশ এদিক তাকান, এই বড় বড় বল মাছ, বল মাছ, বড় বল মাছ চেয়ারম্যান সাহেব ছাড়া কিনে খাতে পারবে? হ্যাঁ পারবে? কারণ বড় বল মাছ চেয়ারম্যান কিনে খায়, ওনার টাকা আছে কিনে খায়। আর আমরা গরিব মানুষ কি বল খাবো না? আল্লাহ কয় তোমার মন খারাপ করা লাগবে, তোমার জন্য পাবদা মাছ বানাই দিছি, ওই বংশেরই। একই সাইজ না, একই বটি না, ফিগার এক। ওইটা বল, এটা পাবদা, একই বংশের। তুমি একটু ছোটটা খাও। 2 কেজি শৈল মাছের দাম 2000 টাকা। খাবে চেয়ারম্যান মেম্বার, বড়রা কিনে খাবে, গরিব মানুষ হাইসাইডি মরে দেওয়া। আল্লাহ আমরা কি শৈল মাছের স্বাদ নেবো না? ওই বংশের টাহি মাছ আছে, তুমি কটা কিনে নিয়ে।
এর নাম রব। এর নাম কি? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2600-3000 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার লোক আছে। 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক আছে। 3000 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। 100 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। এমন করে ব্যক্তি পার্থক্যে নেয়ামতের পার্থক্য করে রেখেছেন। প্রশংসা তিনি পাবেন না প্রধানমন্ত্রী? কে পাবে? রব। কে পাবে? রব। কে পাবে? আল্লাহকে মনে রাখিস, 12 মাস কাল পড়িস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কর আল্লাহ, সমস্ত প্রশংসা, সব প্রশংসা। আমি রাতভর আল্লাহর নিয়ামত কইলেও শেষ হবে না। খালি কি কয় রাতভর? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। খালি তোমরা এই কয়জন না, সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে বইসা আমার নিয়ামত গুনাহ শুরু কর, তোকে হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের কোন আদ্দারও জাতি পারবি না। এত নিয়ামত তোদের জন্য বানাইছি। এই নিয়ামত যে সময় যেটা, এদিক তাকান, আনারসের সিজনে আনারস খাইলে ওই সময় এক প্রকারের জ্বর হয়, ওই আনারস খাইলে সেই জ্বরটা সেরে যায়। কতক্ষণ ঠিক না? আমের সময় আম, বিভিন্ন প্রকারের রোগ হয়, আম অ্যাভেলেবেল খাইলে সেই রোগ সেরে যায়। কাঁঠালের সময় এক প্রকারের রোগ আসার, আল্লাহ তাআলা ওই সময় কাঁঠাল দেশে, এই কাঁঠাল খাইলে সেই রোগ সেরে যায়। সিজনে সিজনে যেখানে যেটা দরকার সব দেশে। কাজেই প্রশংসা সব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম সূরা ফাতিহা। এই জায়গায় টোয়াজ করে যাই, খেয়াল করতেছেন আপনারা? সূরার নাম কি? ফাতিহা। এই নামাজে পড়া লাগে কি লাগে না? ইমাম সাহেব যারা আছেন তারা খেয়াল করেন, তারাবির ইমাম যারা আছেন খেয়াল করবেন, গলায় ফরিয়ে সাজিয়ে দিবেন না। সূরা ফাতিহা 7 আয়াত। কয় আয়াত? আল্লাহ তাআলা কি কায়দা করছেন জানেন? অন্য কোন সূরার আয়াতের পরে এইভাবে জবাব দেয় বলে আল্লাহ বলেন নাই। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, এক একটা আয়াত পড়ে ছেড়ে দেয়, এক একটা আয়াত। এর নাম হলো উম্মুল কুরআন। সূরা ফাতিহার নাম কি? উম্মুল কুরআন। বোঝেন নাই কথা? খেয়াল করতে ওই ভাষা কয়জন মোবাইল জি এদিক পড়ালেখার বাস হয়ে গেছে। কোন জায়গায় যে বাস গেছে জায়গার নাম করলাম না, সব পড়ালেখায় বাস। মোবাইল সব খাইয়ে বেলা দিচ্ছে। আমরা ভরিয়ে যা গুছাই এনে প্লেটে দেই, এর 2 প্লেট বাড়ি নিয়ে যাও। আর এ জায়গা বসে যদি চাই কুতকুতি হতি তাহলে তাও ওই জায়গা কটা দেখলাম গেম খেলতেছে। আমার দে উঠে 8 জনকে খেয়াল আমিও দেখতে গেছি। অশুনতেছে বাড়ি মিথ্যে কথা কয়েছে, অশুনতেছে অনেক বসে স্কুলের দ্বারা বসে গেম খেলতেছে। পড়ালেখার বাস হয়ে গেছে, যা গুছাই দেই তাই নিয়ে যাওয়ার চেষ্টা করো। আল্লাহু আকবার। তো সূরা ফাতিহা ছাড়া বাকি কোরআন শরীফের যত আয়াত আছে, কোন আয়াত পড়ার পরে আল্লাহ যে জবাব দেয় এটা খুব কমই পাওয়া যায়, 2-1টা ফাঁকে ফাঁকে থাকতে পারে। সূরা ফাতিহার নাম রাখছে উম্মুল কুরআন। বলেন কি? মানে কোরআন শরীফের মা। কোরআন শরীফের কেন? মায়ের পেট থেকে যেমন সন্তান বের হয়, এই সূরা ফাতিহা থেকে 30 পারা বের হয়ে গেছে। এই 30 পারা গুছাই আনলে সূরা ফাতিহার পেটের মধ্যে ঢুকাই দেওয়া যায়। এই জন্য উম্মুল কুরআন। এর পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক এক একটা জবাব দেয়, বড় সুন্দর। আপনি যখন পড়বেন, এমনিও পড়বেন, নামাজে পড়বেন, এক একটা আয়াত পড়ে ছেড়ে দিয়ে আপনি একটু দেরি করবেন। কেন? আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে বিরতি দেবেন। আল্লাহ বলবে হামিদানি আব্দি। ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বড় খুশি হইয়া বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, দয়াবান পরম করুণাময় কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ। বলার পরে আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, চমৎকার, আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমাদের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ। ঠিক কিনা? এখন যারা জেলে ঢুকতেছে টপাটপ করে, এরা ঢুকতেছে আর মনে মনে অপেক্ষা করতেছে যাই কয়দিন এতেকাপ করি আসি, কিন্তু নির্বাচন হইলে দলীয় সরকার আসলে একদিন বেরোয় যেতে পারবো। যেমন আওয়ামী লীগ আলারা অনেকরা আটকাইছিল, আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে টপটপ করে কোনো কেস কাছারি নেই, দরজা খুলে দিয়েছে, যার যার বাড়ি চলে যায়। সেই কজনের সাথে সাথে অরিজিনাল আসামিও হাজার হাজার বেড়ে চলে গেছে। এরকম দলীয় নির্বাচন সে জায়গা হবে না।
ও জায়গার নির্বাচন একবারই হয়ে রয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ, প্রেসিডেন্ট আল্লাহ, বিচারপতি আল্লাহ, আপিল কোর্ট নাই, কোন উকিল মুক্তার চলবে না, সেখানে একটা মাত্র উকিল কাজ করবে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকালতি করবে উম্মতের পক্ষে, যেই উম্মতটা তার সাথে কোয়ালিটি আর ফিগারে মিলবে তার জন্য উকালতি করবে। আইসো বাইসো আড়াইনিয়ে বাড়াইনিয়ে উড়ুটিয়ে বাদামিয়ে গাঁজাখোর ইয়াবাখোর বক্কাত করে বিড়ির গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে, মুখখান দেখলে চেনা যায় না মুসলমানের মুখ না হরিপদের মুখ, এইগিন সম্পর্কে কোনো কথাই হবে না। আম্মা বা এগুলি সব আম্মা বা। দেখ বিচার দিনের মালিককে বলার পরে আল্লাহ পাক বলেন মর্যাদানি আব্দি, উপযুক্ত মর্যাদা ব্যক্ত করেছে আমার বান্দা, খুব খুশি। অথবা বলে সাদাকা আব্দি, গুলো অশুনতি এই যে গেল জুড়বে না দেশ কেন ওই ভয় নয়, শরীর দেখো না 10 টাকা থাকলে চানাচুর কিনে খেয়ে গিয়ে আমার দিক টাকানে দিক সাদাকা আব্দি। এই বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ছেড়ে দিলে আল্লাহ কি কয় কোন তো? হামিদানি আব্দি, মুখস্থ করেন, হামিদানি আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম আসনা আলাইয়া আব্দি, আমার উপরে আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে, একই কাছাকাছি। মালিক ইয়াউমিদ্দিন সাদাকা আব্দি, সত্য কথা বলেছে ওদিন আর কেউ না, আমি মালিক। এই কথা বলার পরে জব দেয় আল্লাহ। এরপরে ইহদিনাস কি বলে? মালিক ইয়াউমিদ্দিন। তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুটি অংশ। ইয়াকা নাবুদু এটা আল্লাহর জন্য, তোমারই ইবাদত করি। ইবাদত কার? আল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না, কারণ বলছেন ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। এই ইবাদত করি একমাত্র আল্লাহর। কিন্তু কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। একটু বুঝাই দে, একটু 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 বুঝাই দে। এদিক তাকান, তুমি নামাজ পড়ো কেন? বিটি গেজালায় থাকতে পারি না, ঠেলি ঠুলি ফাটাইছে। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য? আপনি দাঁড়িয়ে রাখছেন, কয় সেদিন নাতি এসে কয় দাদা না না তোমার দাড়ি না হলে ধরতে পারতেছি না, সেই লজ্জাতে দাঁড়িয়ে রাখছি। তাহলে এই দাড়িকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না নাতির জন্য রাখছো? তুমি তবলিগে গেছো কাকা, বুড়ো কালে মানসি বাড়ি বসে থেকে ভাল ঠে না, শেষ একটু ঘুরিয়ে আসলাম। তাহলে কি আল্লাহর রাস্তা না? তুমি ওই অন্য কোনো কারণে গেছো। হজ করে আইসে আজকে তো সব চেয়ারে বসেছে এমন সব, কারণ কোনো সময় স্টেজে আইসে দেখি চেয়ারটা রয়েছে খালি, তো কেউ নাই। আমি যে চেয়ারটা খালি কে, একজন উঠে বসেন, কয় না বসা যাবে না। কেন যাবে না? তাই বসা না গেলে নামাইতন, কয় নামানুও যাবে না, বসাও যাবে না, নামানুও যাবে না। এই যে খালি চেয়ারে জায়গা জুড়ে রয়েছে, মৌলবীরা জায়গা পাচ্ছে না, কয় না তবুও থাকবে শেষ পর্যন্ত। তাই বসবে না, কেউ বসবে না, কয় চেয়ার হলো সভাপতি, তা ডাক দেন। কেন উনি আসছিল, উনি রাগারাগি চলে গেছে। কেন? ওনার নাম এখানে দেওয়া হয়েছে, কিন্তু উনি এবার নগদে হজ করে আইছে, শুরুতে আলহাজ লেখা হয়নি। 8 লক্ষ টাকা দিয়ে ফার্স্ট প্যাকেজে হজ করে আসছি, তোর কয় টাকা লাগতো পোস্টারে আমার নাম দিতি? হ্যাঁ, আলহাজ লিখতে কয় টাকা লাগতো? নাম দিয়েছি শুরুতে আলহাজ লিখিস, আমি চেয়ারে কিভাবে বসবো? আলহাজ লিখিনি বলে চেয়ারে। তুমি কি হাজিতে আল লাগাইছো এই চেয়ারে আল দেওয়ার জন্য? শয়তানি যত। একে আল্লাহর রাস্তায় হজ করছে না মানুষের কাছে আলহাজ উপাধি পাওয়ার জন্য। এই আলহাজ উপাধি এই জন্য যে জায়গা যায় সেই জায়গায় আল দেয়, যেখানে যায় সেই জায়গায় আল ঢুকায়। কতক্ষণ তবলিগে 3 চিল্লে দিয়ে আসে, 4 দোকানে বসে গনে গনে টিবলি মারে, আর কি ব্যাপার কাকা এরকম? কয়েছে তো 3 চিল্লে দিয়ে আসছি, তো 3 চিল্লে দিয়েছো তো এনে গল্প মারতেছ কা? এটা তো তোমার উপকারের জন্য দিয়েছো, ওই জায়গায় গল্প দাও কা? আমি চর্ম নাই, বছরে 2টা মাহফিলের একটা মিস করি না। যেদিন থেকে মুড়ি দিয়েছি সেদিন অগ্রাণে ফাল্গুনি 2 বারই যাই। যাও তো তোমার উপকারের জন্য, তাই 4 দোকানে গল্প মারো কেন? তুমি সে জায়গার হুজুর শাস্তি হয়েছো, তাই না? তবলিগি 1 চিল্লে 3 চিল্লে দিয়ে আইছেই আমির শাস্তি হবে। আমির না কলিবার উনি হুজুরকে দলে না, উনি তাঁতির দলে। তবলিগ করবো কার জন্য? জোর হলো না? আমি তবলিগের একটা দাওয়াত, 2টা দাওয়াত দিচ্ছি, একটা আমার সাথে মুখস্থ করেন। 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে?
2 নম্বর এই নভেম্বরের 5 তারিখ, আসতে 1 তারিখ 5 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের ওলামায়ে কিরাম এবং তবলিগের সাথী যারা আছেন, আলেমদের সাথী, এই তবলিগের সাথীদেরকে দাওয়াত দিছে, একটু কষ্ট করে যাবেন, খুব দরকার। এত গণ ইজতেমা আমার ভালো লাগে না, এত গণ ইজতেমা ভালো লাগে না। আমরা 3 দিন করে আসার পরে আবার আমরা যে 3 দিন করে আসি, সে 3 দিনই মানুষের জ্বালায় পায়খানা সিরিয়াল পাই না। আমি একবার গেছি, সে যাইয়ে পায়খানায় গেছে, 2 ঘন্টা ঠেলা ঠেলি হচ্ছে, গেটই পাই না। পরে ভুলেই গেছি যে ঠেলা ঠেলি হতেছি কে, আমার ঠেলে, আমি সেই ঠেলা শোধ দেই, পায়খানার কথা মনেই নাই। পরে চিন্তা হল ঠেলা ঠেলি যদি অর্ব, তাই দুর্গন্ধ শোক পট্টার আলাদা এক জায়গাতে ঠেলি গিয়ে অজু বাড়াতে যাই 100 নম্বর সিটিয়াল। আর আমরা চলে আসার পরে আরেকটা ইজতেমা হয়, সে জায়গায় এক একজনের পায়খানা বাগে পায় 20-25টি হয়ে। অজুখানায় কোনো মানুষ নাই, দিয়ে যে অজু গরুতি কুলি হতেছে। এত বড় বেইজ্জতি। আমাদের বড় ইজতেমা ভাইরাল হয় না, ওই পরে যেটা ভাঙ্গে গেছে ওইটা পশ্চিমা দেশে ভাইরাল করে, ওরা ওইটা নিয়ে কয় দেখো বাংলাদেশের ইজতেমারে বাস দিয়ে দিছি, লোকের অবস্থা দেখো। এই সমস্ত টুটকা ইজতেমার দরকার নাই। ইজতেমা হবে একটা, কথা বলেন, ইজতেমা হবে কয়টা? এই উপলক্ষে উলামায়ে কিরাম ডেকেছে, তবলিগওয়ালারা না আপনারা, তবে তবলিগওয়ালাদেরকে ডাকছে এবং সমস্ত আলেমদেরকে ডাকছে। আমরা 5 তারিখে সরোয়ার্দী উদ্যানে যাব, এখান থেকে 5-7টা গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশাল মজলিসের ভিতরে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রস্তাব রাখবো যে গণ ইজতেমার আমাকে দরকার নাই, এই টুটকা ইজতেমার দরকার নাই। ইজতেমা এটা রাষ্ট্রীয় সরকারি কিছু না, এটা বেসরকারি কাজ। তবলিগে এটা বেসরকারি সংগঠন, এর ভিতরে সব দলের মানুষ আছে, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সব দলের মানুষ আছে তবলিগের ভিতরে। কাজে এটা অরাজনৈতিক কার্যক্রম, এর আপনারা সরকাররা নাক গালাবেন না। শুধু আপনারা আমাদেরকে যতটুকু সহযোগিতা চাই ততটুকু দেবেন, পুলিশ দেবেন, আর্মি দেবেন, বিডিআর দেবেন, কোনো দুষ্কৃতিকারী দুষ্কৃতি করতে না পারে। তবে এর